আপনাদেরকে কিছু গরু সম্পর্কে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আমাদের উপরে আপনাদের একটা আস্থা এবং ভরসা আসবে যে না এখানে হয়তোবা গেলে বা এই হাটটির মধ্যে গেলে হয়তোবা আপনি ভালো কিছু পেতে পারেন। আর এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে আমার খালাতো ভাই সাহেবের নাম্বার। প্রয়োজনে সাহেবকে ফোন করতে পারেন যদি মনে করেন যে তাকে আপনাদের প্রয়োজন, আর যদি মনে করেন যে না তাকে আপনাদের প্রয়োজন না তাহলে তাকে ফোন করার কোনোভাবেই কোনো দরকার নাই। তো আপনাদেরকে আমরা আজকে জানাবো আমাদের সীমান্তবর্তী এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে আসলে আপনারা কিছুটা হলেও কম দামে গরুগুলো কিনতে পারবেন। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিওগুলিকে দেখতেছেন। তো প্রথমেই আমরা একটা গরু দিয়ে স্টার্ট করব, যে গরুটির দাম সম্পর্কে আপনাদের ধারণা দিব। এই গরুটি দাঁতে কিন্তু দুইটা। এই গরুটির যদি মাংসের আইডিয়াটা আমি বলি, হয়তোবা আপনারা কেউ বেশি বলবেন, হয়তোবা কেউ বলবেন যে আমি একটু ওভার স্মার্টই দেখেছি। তো এই গরুটার শরীরে মাংসের ওজন প্রায় ধরেন যে 4.5 মণ মতো আছে এবং এই 4.5 মণ মাংসের ওজনের গরু, এটা পালার একটা গরু। এই গরুটাকে আপনারা কেমন দামে কিনতে পারবেন? এই গরুটা কেনার জন্য আপনাদেরকে কম করে হইলেও 1 লক্ষ থেকে 1,28,000 থেকে 29,000 টাকা দিয়া এই গরুটাকে এই বাজারটি থেকে কিনতে হবে। এটা একটা পালার গরু ছিল। আমরা যদি আরেকটা গরু, ছোটো টাইপের একটা গরু যেটা একটু পেট মোটা, এই গরুটার দাম সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, তো এই গরুটা আপনারা 84 থেকে 83,000 টাকার মধ্যেই খুবই সহজে এই গরুর বাজারটি থেকে কিনতে পারবেন। তবে এই গরুটির যেহেতু দাঁত হয় নাই, যে কারণে এই গরুটির দাম একটু কম, 2-1 হাজার হলেও কম আছে। তো আপনারা চাইলে এই গরুগুলোকে এমন দামের মধ্যে হয়তো বা 2-1 হাজার টাকা এই দিক ওদিক হইতে পারে, আপনারা এই বাজারে আসলে এই গরুগুলো এমন দামের মধ্যে কিনে নিতে পারবেন। লিসেন ওয়ান থিং, আপনাদেরকে আমি সারাক্ষণই বলি যে এই ভিডিওগুলো কোনোভাবেই আপনাদেরকে কোনো প্রলোভন বা আপনাদের সাথে কোনো মিথ্যাচার বা মিথ্যে আশ্বাস দিয়ে আমাদের এখানে নিয়ে আসার কোনো ইচ্ছাই নেই। আপনি আসলেও খুশি, না আসলেও খুশি। জাস্ট আপনাদেরকে আমরা একটা লোকেশন দেওয়ার চেষ্টা করি এবং কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করি, যে আইডিয়ার মাধ্যমে আপনারা যদি এই সকল জায়গাগুলোতে আসেন মোটামুটি কম দামে গরুগুলোকে আসলে কিনতে পারবেন। এইখানে আরেকটা গরু দেখছেন যেটার মাংসের ওজন প্রায় ধরেন যে 4 মণের কাছাকাছি, হয়তো বা এই দিক ওই দিক 2-1 কেজি। এই গরুটা আপনাদেরকে কিনতে হবে এই সীমান্ত এলাকার বা এই সীমান্তবর্তী এলাকার হাট থেকে 1,15,000 থেকে 1,12,000 হাজার টাকার মধ্যেই আপনারা কিনে রাখতে পারেন। তবে 1,15,000 টাকা এটা আপনারা ধরে রাখেন। এই প্রাইসে হইলে আপনারা এটা কনফার্মে এখানে নিতে পারবেন। যদি মনে হয় যে এই প্রাইসগুলো আপনাদের কাছে অনেকটাই এক্সপেন্সিভ বা এইখানে গরুর দামগুলো বেশি, তাহলে আপনারা কোনোভাবেই এখানে আসবেন না। এবং এইখানে গরু কিনতে আসলে আপনারা নিজেরা যখন দাম করবেন বা আপনাদের ভাষা যখন দেখবে, এটা কিন্তু অনেক উল্টো দাম চাইবে বা দেখা যাচ্ছে অনেক ধরনের দাম বেশি চাইবে। দেখা যাচ্ছে পার পিস গরুতে দেখা যাচ্ছে 10, 12,000, 15,000 টাকা বেশি চাইবে। এখানে আরেকটা গরু দেখছেন যেটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, আর সোল্ড আউট হয়েছে এই গরুটা যে কিনছে সে কিন্তু পরিচিত। এই গরুটা কিনছে সে 1,25,000 টাকা দিয়া। সে কিন্তু মাংসের ওজন 4.5 মণ থাকছে, হয়তো বা 2-1 কেজি কম বেশি এই দিক ওদিক সে থাকছে। তো সে একজন প্রফেশনাল ব্যবসায়িক এবং সে নোয়াখালী মাল পাঠায়, সেই এই গরুটাকে কিনছে। এই গরুটা 1,25,000 কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। এই গরুগুলোর প্রাইস কিন্তু এভাবে আপনাকে কিনতে হবে। যদি মনে হয় যে না এই গরুগুলোর দাম অনেকটাই বেশি আমাদের এখানে, তাহলে দয়া করে আপনারা কেউ আসবেন না, আর এখানে আপনাদের আসার কোনোভাবেই কোনো দরকার নাই। সাহেবের নাম্বারও ফোন করবেন না বা এখানে এসে আপনাদের শুধু এত কষ্ট করারও প্রয়োজন নাই। আমি যেটা মনে করি, আপনাদেরকে আমি নর্মালি একটা কথা বলি, যেগুলো পালার গরু এগুলো কিন্তু আপনাকে কিনতে হবে 27-28 টাকা মন করে কিনতে হবে। যেগুলো মাংসের গরু প্রায় 2-1 হাজার টাকা কম বেশি, এগুলো সেম প্রাইসে আপনাকে কিনতে হবে। হ্যাঁ, এবার এখানে আসবেন কেন, আরেকটা গরুর দাম আপনাদেরকে বলে দিই। এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কোয়ালিটির এবং স্লিম কোয়ালিটির একটা গরু। দেখা যাচ্ছে হাত পা দেখা যাচ্ছে ফুল স্কোয়ার একটা গরু। তবে এই গরুটা আবাল। এই গরুটাও যদি আপনারা কিনতে যান 1,22,000 টাকা দিয়া এই বাজারটি থেকে কিনতে হবে। এই গরুটির যদি মাংসের ওজন বলি, দেখা যাচ্ছে যে 4 মণ 10 থেকে 12 কেজি হবে এবং এই গরুটির প্রাইস হবে প্রায় 22
থেকে 20,000 টাকা, তবে 22,000 টাকা আপনারা কনফার্ম ধরে রাখেন। 22-এর উপরে একটা টাকাও যাবে না, 22-এর নিচে আপনারা কিনতে পারবেন। তবে সর্বোচ্চ হাইস্ট দামটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, যাতে আপনারা এখানে এসে কোনোভাবেই কোনো ভিডিও ম্যানের দোষ না দিতে পারেন। আমার মতো হাজারো ক্রিয়েটার আছে যারা প্রতিনিয়ত ভিডিও ক্রিয়েট করে থাকে বা কন্টেন্ট তৈরি করে থাকে। তাদের বানানো কন্টেন্ট বা আমার বানানো কন্টেন্টের মধ্যে হাজারো তফাৎ আছে, কারণ আমি অনেক সময় হাটে যাইতে পারি না ফর মাই স্টাডি। এজন্য আমি আমার কন্টেন্টগুলো আমার মতো করে আপনাদেরকে একটা ধারণা দিই, বা আমাদের এখানে কেমন দামে গরুগুলো বেচে কেনা হয় সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এখানে আর একটা রেড হোয়াইট কালারের বা ধূসর কালারের একটা গরু দেখছেন, যে গরুটি দেখা যাচ্ছে যে খুবই সুন্দর একটা গরু, এবং এই গরুটি কিন্তু আপনাদেরকে শাহিওয়াল বলবে। তবে দেশের মধ্যে এগুলো উন্নত জাতের আসলে এই গরু। তবে এই গরুটি কেনার জন্য দেখা যাচ্ছে আপনাকে 1,18,000 থেকে 19,000 টাকা দিয়া এই গরুটিকে কিনতে হবে। এই গরুটির দেখা যাচ্ছে যে রূপের কারণে এবং এর লাভি থাকার কারণে এর দেখা যাচ্ছে হেলথের যে ইটা এখনও ফাটে নাই, যে কারণে এই গরুটা একটু এক্সপেন্সিভ হবে মনে হবে আপনার কাছে। তবে এই গরুটা ঈদ আস্তে আস্তে একটা ভালো টাকার গরু হবে, এটা আপনারা মাথায় রাখেন। তবে দিন শেষে এতটুকুই আপনাদেরকে বলার, আমি আবির হোসেন আপনাদেরকে এতটুকুই বলতে চাইব যে আপনারা এখানে আসেন, এখানে এসে দেখেন যে আসলে এখানে কতটুকু গরুগুলো সুবিধা আছে। এখানে কাদা ছুড়াছুড়ি না কইরা যে না ভাই আমরা ভিউর জন্য বানাইতেছি, ভাই আপনাদের কাছে মিথ্যাচার ছড়াইতেছি, এরকম কথা না বলে আপনারা নিজেরা আসেন, স্পটে আসেন। আমরা একটা ভিডিও বানাইতেছি, যেহেতু আমি ছোটো মোটো হইলে একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি একটা ভিডিও বানাই দিছি, আপনারা এখানে আসবেন, আপনাদের মতো করে বিবেচনা করবেন। এখন সবাই যদি এখানে এসে গরু কিনতে পারতেন, তাহলে তো আমাদের যেই জেলার গরুগুলো আছে সবাই কিন্তু দেখা যাচ্ছে যে গরু পালা শুরু করতো, যে 2-1 বাকি আছে। কারণ আমাদের জেলার সব গরুগুলো আপনারা কিনে নিয়ে চলে যাচ্ছেন, বিষয়টা তো এমন না। সবাই আসলে কিন্তু সবার গরু হবে না। অবশ্যই কিছু নির্দিষ্ট মানুষ আছে যারা গরু সম্পর্কে বুঝে, গরু সম্পর্কে জানে, গরু জাতমান সম্পর্কে বুঝে, এরাই কিন্তু গরু কিনতে পারবে। আমি সবসময় বলে থাকি যে আমাদের এলাকার যে সকল মানুষগুলো আছে বা যে সকল গৃহস্থগুলো আছে, এরা কিন্তু গরু সেই কোয়ালিটির গরু পালে যে কোয়ালিটির গরুগুলো বাজারে সর্বোচ্চ হাই লেভেলের উচ্চ মাত্রায় থাকে। এই সকল গরুগুলো এই স্থানীয় মানুষগুলো পালে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এই গরুগুলো অর্গ্যানিক, এই গরুগুলো দেশি, এবং হচ্ছে যে এই গরুগুলো দেখা যাচ্ছে যে এতটাই সুন্দর আর এতটাই আকর্ষণীয় যে আপনি এই হাটে না আসলে বুঝবেন না। এখানকার প্রত্যেকটা গরু আকর্ষণীয়। এই গরুগুলো দেখেন, যদি আপনি দেখেন বা দেখে ফেলেন তাহলে কিনতে পারেন আর না পারেন, তবে অপছন্দ করতে পারবেন না। দিন শেষে এতটুকুই কথা বলার আপনাদেরকে, আপনারা আমার অডিয়েন্স, আপনারা আমাকে এগিয়ে নিয়ে আসছেন। এর মধ্যেও কিছু মানুষ আছে যারা আমাদেরকে বাজে কথা বলে থাকে, কমেন্ট বক্সে অনেক সময় বাজে কথা বলে থাকে। বাট আমার একটা কথা তো আপনারা কখনো মিথ্যাচার পাবেন না। আমি যেটা রিয়ালিটি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। এখানে আরেকটা গরু দেখছেন, আমি আপনাদেরকে বলি যে এই গরুটা যদি আপনি এখানে কিনতে যান, এই গরুটারও দাম 1,20,000 টাকার নিচে আপনারা কিনতে পারবেন না। 1,20,000 টাকার উপরে কিনলে আপনার জন্য এক্সপেন্সিভ হবে, এবং 1,20,000 টাকা দিয়ে কিনলে আমাদের মতে বা আমার মতে এটা ঠিক আছে। এখন আপনারা এই গরুটাকে যদি এসে 80,000 টাকা বলেন, তাহলে কি ভাই সম্ভব? এটা কি আসলে কেউ করে দিতে পারবে? সাহেব পারবে না, আমি আবির হোসেন পারবো না, আপনি পারবেন না, একজন বিক্রেতা আপনাকে দিতে পারবে? কেউ পারবে না। তো অবশ্যই আপনাদেরকে আগে জাতমান সম্পর্কে জানতে হবে। একটা গরুর যদি দেখা যাচ্ছে রূপ থাকে, সেই গরুর রূপে কিন্তু সে দাম নিয়ে ফেলবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আপনারা কাজ করবেন। আমাদের এইখানে আসতে হবে এমন কোনো কথা না। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার এই তর্তিপুর গরুর হাটে আসতে হবে আমি কিন্তু একবারও বলতেছি না যে ভাই আপনারা আসেন, আমাদের এলাকাতে আসেন। আমাদের এলাকা থেকে আপনারা 50,000 টাকার গরু 25,000 টাকা দিয়ে নিয়ে যাবেন। এই গরুটা আপনাদেরকে দিবে 10,000 টাকাতে, এরকম কোনো কিছুই বলে নেই। অবশ্যই এই গরুটার যেটা ন্যায্য মূল্য সেটা দিয়ে আপনাকে কিনে নিয়ে যেতে হবে। এই ন্যায্য মূল্য দিয়েই আপনাকে কিন্তু আপনার ন্যায্য মুনাফাটা বের করেই বিক্রি করতে হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। তো যাই হোক, আপনাদেরকে আমরা একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে সেই গরুগুলোর ধারণা আমরা একদম হাই লেভেলের ধারণা দিছি। এর চাইতে কম দামে গরুগুলো কিনতে পারবেন, যাতে আপনারা কোনোভাবেই বিশেষ করে বলতে না পারেন যে আমরা আসলে আপনাদের কাছে মিথ্যাচার ছড়াইতেছি। কারণ আপনাদের কাছে আমরা ভালো বা আপনাদের কাছে আমরা সর্বোচ্চ সত্য কথা নিয়েই আমি আপনাদেরকে প্রত্যেকটা কন্টেন্ট তৈরি করে থাকি। এরপরও মনে করেন কিছু মানুষ এটা হজম করতে পারে না, যেটা আমাদের স্বভাব, যেটা আমাদের মনে করেন অভাব। আমাদের স্বভাব হচ্ছে যে এটাই, আমরা মানুষের ভালো কিছু দেখতে পারি না, এটা হচ্ছে আমাদের স্বভাব। আর আমাদের অভাব হচ্ছে যে আমরা মানুষকে খারাপ কিছু বলবো, এটা হচ্ছে যে আমাদের জ্ঞানের অভাব। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথেই থাকবেন।